বাইরে এখন নেমেছে জোরদার বৃষ্টি। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। সেই আজকে শুরু করা যাক একটা সুন্দর ব্লগকে। আর আজকে ব্লগে থাকবে সামনে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী পুজোর কেনাকাটা। চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগটা। এখন মাম্মাকে টিউশনে ঢুকিয়ে তারপরে যাব বাজার করতে, যাব রিলায়েন্সে। আর আপনাদের সাথে যে শেয়ার করবো আমার ঠাকুরের জামা কাপড় এবছরের পুজো। আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। ওই যে খুঁটিটা, খুঁটি পুজোর। জিন্স পয়েন্ট হচ্ছে থার্ড ফ্লোরে পুরুষ কাস্টমারদের জন্য একটি কিনলে তার সঙ্গে আরো একটা সম্পূর্ণ বিনামূল্যে। লেডিস এর কাস্টমার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে টি-শার্ট, বাচ্চাদের জন্য টি-শার্ট পেয়ে যাবেন মাত্র 199 টাকাতে। কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল 5 লিটার 1625 টাকা মূল্যের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র 1179 টাকার বিনিময়ে। জন্মাষ্টমীর মোটামুটি হাফ বাজার কমপ্লিট। এখানে আছে প্রায় 8খানা নারকোল, চিনি সব নিয়ে নিয়েছি। কেনাকাটা কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি। বাজার করে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি এখন গরম গরম চা নিয়ে, কারণ এই সময়টা একটু চায়ের ক্রেভিং হয়। আর মোটামুটি জন্মাষ্টমীর হাফ বাজার হয়েই গেছে, আর টুকটাক কিছু বাকি আছে। আর ফল টল ওগুলো তো আগের দিন আনবো। আর সুজি ময়দা এগুলো আনিনি, কারণ বর্ষাকাল তো প্যাকেট সুজি ময়দাতেও অনেক সময় পোকা ধরে যায়, সেই জন্য আর আনলাম না। তো ওটা একদম ওই আগের দিন গিয়ে নিয়ে আসলে হবে, তবে জাস্ট অভিষেক আনলেই হবে। মেন যেটা ছিল সেটা হচ্ছে নারকোল আর চিনি, এগুলো চলে এসেছে। এই দুটো হচ্ছে সব থেকে বেশি মেন। তো যাই হোক, এখন চাটাকে এনজয় করে তারপরে বাজার টাজার তুলবো, তারপর আবার রাতে ডিনারেরও রেডি করতে হবে। হ্যাঁ, চা খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এবার ঠাকুরের জামা কাপড়। সেগুলো তো কেনা হয়েই গেছে, আমি অনেক দিন আগেই কিনে রেখেছি, কারণ এগুলো আমি টুকটুক করে সারতে থাকি আগে থেকেই। কারণ তারপরে না এক তো সময় পাওয়া যায় না, আর তো প্রচণ্ড ভিড় হয়ে যায়। এই সময়টা প্রচণ্ড ভিড়, সেই জন্য ভিড়টাকে এড়ানোর জন্য আমি টুকটুক করে আগে থেকেই সমস্ত কিনে রাখি। আর এবারে জামাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখে একবার নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে কেমন লাগে। এইগুলো হচ্ছে এবার আমার ঠাকুরের পুজোর ড্রেস। আমার কিন্তু এই ঘাগরাগুলো দারুণ পছন্দ হয়েছে। এই হচ্ছে জুয়েলারি। তো এইগুলো ছিল আমার এবারের ঠাকুরের ড্রেস এবং গয়না। তো প্রত্যেকবারই তো আমি বলেছি একবারে কিনে নিই ঠাকুরের ড্রেস জন্মাষ্টমীর আগেই, কারণ তারপরে প্রচণ্ড ভিড় হয়েছে, আমার ভালো লাগে না। যাই হোক, আমার কিন্তু এবারের ড্রেসগুলো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন পছন্দ হলো নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর প্রচণ্ড একটা গরম লাগছে, মনে হচ্ছে জোরদার একটা বৃষ্টি আসবে। অভিষেক তো গেছে মাম্মাকে টিউশন থেকে আনতে, বৃষ্টিটা তারপর এলেই ভালো হয়। কিন্তু যা গরম দিচ্ছে, আর এরকম একটা গরম দেওয়ার পরে কিন্তু বৃষ্টি নামবে। তো যাই হোক, আজকে ডিনারে ভেবেছি যে পনির পরোটা বানাবো। ওটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে, তাড়াতাড়ি হয়ে যায় এবং হেলদি টেস্টি দুটোই হয়। তো আর কিছু করতে ইচ্ছে করছে না গরমে। তারপরে ওই কেনাকাটা করে এসেছি, তো হেঁটে হেঁটে আর ভালো লাগছে না, তার সঙ্গে তো সারাদিনের কাজকর্ম থাকেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন যাওয়া যাক সোজা কিচেনের দিকে। বাইরে এখন নেমেছে জোরদার বৃষ্টি। বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি নামবে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে।
এখন বসে পড়েছি আমাদের রাতের ডিনারে হচ্ছে পনির পরাঠা, যেটা সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আর সেরকমভাবে কিছু করতে ইচ্ছে করছিল না, চটজলদি এটাই বানিয়ে নিলাম। টেস্টিও হয়, হেলদিও হয়। তো যাই হোক, পরোটাটাকে এনজয় করা যায়। এখন ডিনার করে চলে এসেছি, এরপর ফ্রেশ হব, হয়ে তারপরে শোবো। প্রচণ্ড একটা গরম লাগছে, আর তখন তো বলছিলামই যে প্রচণ্ড গরম লাগছে, একটু বৃষ্টি হবে। প্রচণ্ড জোরে বৃষ্টি একটা হলো, তো অভিষেক আর মাম্মা হালকা ভিজেই ফিরেছে। কিছু করার নেই, মানে হঠাৎ করেই বৃষ্টিটা নেমে পড়লো, কিন্তু এখনও আবার গরম হচ্ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। যাই হোক, এই ব্লগটাকে এখানেই এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।